সো আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি নাবিদ বার্লিন থেকে, আমার নাবিদ ইন মোশন চ্যানেল থেকে। সো গত পর্বে আমরা দেখেছিলাম কি ও নোটেশন, রাইট? আজকে আমরা কথা বলবো ডেটা স্ট্রাকচার আরেকটা ফাউন্ডেশন নিয়ে, সেটা হচ্ছে অ্যারেস। সো প্রোগ্রামিংয়ে আপনি যাই করেন না কেন, আপনার অ্যারে ছাড়া কিন্তু আসলে একদিনও চলবে না, একদিনও না। ওকে, সো বাট মজার কথা হলো যে আপনি ফর এক্সাম্পল আমি বার্লিনে থাকি, আমি বার্লিনে উদাহরণ দেই, এখন তো আর ঢাকায় থাকি না। সো বার্লিনে ট্রাম আছে, এবং ট্রামে চড়ার সময় আসলে কিন্তু একটা বিশাল আমরা কি করি, অ্যারের ভিতর যাতায়াত করি। সো সিটগুলোকে চিন্তা করতে পারি না, এক একটা ব্লক। বাট হ্যাঁ, আমি আরও ডিটেলসে বলবো। সো শুরু করা যাক। এখন এর মানে কি হইতে পারে, রাইট? আপনাদের সবার কোশ্চেন আসতে পারে। এর মানে আসলে খুব সহজ, একই টাইপের কিছু জিনিস যখন আপনার পর আপনার সারিবদ্ধভাবে থাকবে, ওকে, সো এটা কি আমরা অ্যারে বোঝাবো। ওকে, সো বার্লিনের এই ট্রামের ভিতরের সিটগুলো আপনারা যদি একটু ইমাজিন করেন, এখানে সিট কিন্তু তার ঠিক কি পাশে আরেকটা সিট, রাইট? এবং মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই। এখন মেমোরিতে যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করি, কম্পিউটার ঠিক কিন্তু এভাবেই পরপর কিছু খালি জায়গা আমাদের জন্য বুক করে ফেলে। ওকে, আর অ্যারে সবথেকে বড় পাওয়ার হলো যে র্যান্ডম অ্যাক্সেস। ধরেন আমি জানি যে ট্রামের 3 নাম্বার সিটে আমার একটা বন্ধু বসে আছে, ফর এক্সাম্পল। আমি কিন্তু 1 বা 2 নাম্বার সিট চেক না করেই কিন্তু আমি সরাসরি 3 নাম্বারে চলে যেতে পারি, রাইট? এবং একেই আমরা বলবো কি, O1 অ্যাক্সেস। আর এই জন্যই আপনার ডেটা খোঁজার জন্য অ্যারে এত ফাস্ট। সো এখন কিন্তু অ্যারের কিন্তু একটা বড় সমস্যা আছে। ধরেন একটা ট্রামের সবথেকে একটা ট্রামের সবগুলা সিট বুকড। ওকে, এখন মাঝখানে 5 নাম্বার সিটে যদি একজন মানুষ বসতে চায়, তখন কি হইতে পারে এটা একটু চিন্তা করেন। 5 থেকে শুরু করে পেছনে সবাইকে কিন্তু এক ঘর করে আপনার পেছনে সরতে হবে, রাইট? সো এটাকে আমরা তখন বলবো ইনসারশন কস্ট। আমার একে ইনসার্ট করতে যে কস্টটা হলো আর কি। সো এই কারণে এই বড় এর মাঝে ডেটা ঢোকানো কিন্তু অনেক স্লো হয়ে যায়। ওকে, সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। বড় এর মধ্যে আপনার যখন কোনো ডেটা আপনার ইনসার্ট করতে যাবেন, তখন জিনিসটা কিন্তু স্লো হয়ে যায়। সো এটাকে আমরা বলবো ON। ওকে, সো আপনার এবার আমি আসি স্ট্রিংস নিয়ে। সো স্ট্রিংস আসলে কিছুই না, এটা হলো আপনার একটা অক্ষরের একটা অ্যারে আমি বলতে পারি। ওকে, যেমন বার্লিন, BERLIN, প্রতিটা আলাদা আলাদা ক্যারেক্টার, রাইট? ওকে, সো এটা লিখতে গেলে আপনি আসলে কিন্তু 6টা অক্ষরের একটা অ্যারে বানাচ্ছেন, রাইট? আর তাই অ্যারের সব রুল স্ট্রিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার কাজ করবে। এটাই হলো দারুণ ব্যাপার। সো আপনার ইন্টারভিউতে আপনাকে এমন সব প্রবলেম দেওয়া হবে যেখানে বলা হবে একটা স্ট্রিং আপনি রিভার্স করেন, অথবা অ্যারে থেকে ডুপ্লিকেট সরান, অথবা তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি নতুন কোনো অ্যারে নিয়ে জায়গা নষ্ট করছেন কি না, স্পেস কমপ্লেক্সিটি, নাকি অরিজিনাল অ্যারেকেই আপনি অদল বদল করছেন সেটা। সো লজিকটা কিন্তু এখানে সিম্পল, যে অ্যারে মানেই হলো আপনার পরপর সাজানো। ওকে, পরপর সাজানো কিছু মেমোরি বক্স, আর কিছুই না। সো এই বক্স নিয়ে আপনি যদি খেলা শিখতে পারেন, ওকে, দেন আপনি দেখবেন যে লিড কোডের অনেক প্রবলেম অনায়াসেই আপনি সলভ করতে পারবেন। সো অ্যারেতে আপনাদের মাস্টারি করা খুবই জরুরি। ওকে, সো পরের পর্বে আমি হালকা পাতলা আলাপ করব লিঙ্ক টু লিস্ট নিয়ে, যেটা কি বেসিক ব্যাপার স্যাপার। সো এটা যদি শুধু একটা ফ্ল্যাশ দিই আপনাদেরকে, ফর এক্সাম্পল বার্লিনের ট্রামের বগিগুলো কী করে, একটা বগি আর একটা বগির সাথে কানেক্টেড থাকে। ওকে, সো এরকম আর কি। সো আমি আরও ডিটেলসে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো নেক্সট ভিডিওতে। সো এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।